বিগ বাজেট সিনেমা নির্মাণ করা হয় রেকর্ড ভেঙে দিয়ে রেকর্ড সৃষ্টি করার জন্য, কিন্তু এই কাজে অনেক সিনেমা সফল হয়, আবার অনেক সিনেমা সফলতার দ্বারপ্রান্তেও যেতে পারে না। কিন্তু 2024 সালে 500 কোটি রুপি বাজেটের পুষ্পা 2 এই সিনেমাটা সফলতার দ্বারপ্রান্ত পার করে সর্বোচ্চ চূড়াতে অবস্থান করছে। তারই ফলস্বরূপ ইতিমধ্যে পুষ্পা 2 ইন্ডিয়ার মধ্যে এমন কিছু রেকর্ড সৃষ্টি করেছে যা অনেকে মনে করে যা আগামীতে কোনো সিনেমা ভাঙতে পারবে না। কিন্তু আগামীতে এমন একটা সিনেমা আসতে চলেছে যেটার মধ্যে দম রয়েছে পুষ্পা 2 রেকর্ডগুলোকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করার। অলরেডি থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আমি কাদের কথা বলছি। হ্যাঁ, আমি সালমান খান, রজনীকান্ত এবং অ্যাডলি কুমারের কথাই বলছি। অ্যাডলি 6 এই সিনেমাটার কথাই বলছি। সো আজকের এই ভিডিওটার মধ্যে আমি অ্যাডলি 6 সিনেমা নিয়ে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটাও ইন্টারেস্টিং হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তার আগে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যেমনটা আমি শুরুতেই বলেছি, বিগ বাজেট সিনেমা নির্মাণ করা হয় রেকর্ড ভেঙে রেকর্ড সৃষ্টি করার জন্য। ঠিক সেমভাবে অ্যাডলি 6 এই সিনেমাটা হতে চলেছে ইন্ডিয়ার অন্যতম বড় বাজেটের সিনেমা। সিনেমাটার মধ্যে রয়েছে বলিউডের কিংবদন্তি অভিনেতা সালমান খান এবং সাউথের সর্বকালের সেরা কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। মুভিটা পরিচালনা করবে সাউথের অন্যতম সফল মেধাবী ডিরেক্টর অ্যাডলি কুমার, যিনি তার ক্যারিয়ারে এ পর্যন্ত 5টি সিনেমা নির্মাণ করেছেন। 5টি সিনেমাই ছিল বক্স অফিসের মধ্যে সুপারহিট, অল টাইম ব্লকবাস্টার ইত্যাদি। তার সর্বশেষ শাহরুখ খানের সাথে জওয়ান সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হয়ে প্রায় 1100 কোটি রুপি ব্যবসা করেছিল। অ্যাডলি কুমার সাধারণত অনেক বেশি বিখ্যাত তার সিনেমার মধ্যে সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল ইফেক্টস, মাসালা, অ্যাকশনের জন্য। তার সাকসেস রেশিও হচ্ছে প্রায় 100%। নিঃসন্দেহে শাহরুখ খান ইন্ডিয়ার অন্যতম বড় সুপারস্টার। তাহলে একবার ভাবুন, এক শাহরুখ খানের সাথে সিনেমা করে যদি তিনি বক্স অফিসে 1100 কোটি রুপি এনে দিতে পারেন, তাহলে এবার বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার সালমান খান এবং সাউথের সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্ত একসাথে আসবে, তাহলে এই সিনেমাটার বক্স অফিসের মধ্যে যে টাকা ইনকাম করবে সেটার অ্যামাউন্ট কত হতে পারে? অবশ্যই আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমি তো ধারণা করছি কম হলেও 2000 কোটি রুপি ইজিলি ইনকাম করে নিবে এই মুভিটা। আর যদি এই সিনেমাটার মধ্যে বিজিএম এর দায়িত্বে বর্তমান সময়ের সবচেয়ে বড় মিউজিক কম্পোজার অনিরুদ্ধ থাকে, তাহলে সিনেমা হলের অবস্থাটা ঠিক কিরকম হবে? সালমান খান এবং রজনীকান্তের সোয়েগের সাথে এন্ট্রি, ধামাকাদার অ্যাকশন সিকোয়েন্স এবং অ্যাডলি কুমারের ডিরেকশনের সাথে অনিরুদ্ধের বিজিএম, সিনেমা হল তো উৎসবে পরিণত হবে, সাথে বক্স অফিসের মধ্যেও ধামাকা করে দিবে এই সিনেমাটা। অনিরুদ্ধ অলরেডি জওয়ান, জেলার এবং দেবারা সিনেমার মধ্যে বিজিএম দিয়ে পুরো কাঁপিয়ে দিয়েছেন। তিনি আবার আসছেন অ্যাডলি কুমার, সালমান খান এবং রজনীকান্তের সাথে আরও একটা ধামাকাদার সিনেমা নিয়ে। তো এবার আসা যাক আমাদের মূল টপিকে। অ্যাডলি কুমার তার রিসেন্ট একটা ইন্টারভিউর মধ্যে জানিয়েছিল যে তিনি এই সিনেমাটা নিয়ে সুপার লেভেলের এক্সাইটেড। তিনি সেখানে আরও বলেন, আমি এই সিনেমার কাস্টিং নিয়ে সবাইকে চমকে দিতে যাচ্ছি। এটা আমাদের দেশের গর্বের একটা সিনেমা হবে। কাস্টিং প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং এটি কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করা হবে। আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য খুব সেরা থেকে সেরা কিছু ইনফরমেশন এবং আপডেট আনতে যাচ্ছি। একবার ভাবুন কি দশা হবে যখন সালমান খান এবং রজনীকান্তকে একই স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। সালমান খানের স্টারডম প্লাস রজনীকান্তের স্টারডম, অন্যদিকে রয়েছে অ্যাডলি কুমারের আউটস্ট্যান্ডিং ডিরেকশন। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সব রেকর্ড ব্রেক করতে এই সিনেমা সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে। এখন শুধু ইন্ডিয়ার অডিয়েন্সকে ওয়েট করতে হবে আর একটা ধামাকাদার সিনেমা দেখার জন্য। এখন পর্যন্ত এই সিনেমার মূল 2জন ব্যক্তির নাম অ্যানাউন্স করা হয়েছে। এখনো বাকি রয়েছে এই সিনেমার নায়িকা, ভিলেন ইত্যাদি আরো অনেক কাস্টিং এর। অ্যাডলি কুমার যেমনটা বলেছেন এই সিনেমার কাস্টিং এ তিনি চমক লাগিয়ে দিবেন। তাহলে তিনি অবশ্যই এই সিনেমার জন্য অসাধারণ কিছু প্ল্যান করেছেন। যাই হোক, এগুলো তো সময় আসলে তখন জানা যাবে। সিনেমাটাও হতে চলেছে অ্যাকশন মাসালা গড়নার। বলিউডের ভাইজান, সাউথের রজনীকান্ত, অনিরুদ্ধের বিজিএম, অ্যাডলি কুমারের ডিরেকশন, সবকিছু মিলিয়ে অ্যাকশন প্যাক ফুল প্যাকেজ একটা সিনেমা আমরা দেখতে চলেছি। নো ডাউট এই সিনেমাটা 2000 কোটি পার করে যাবে। যাই হোক, অ্যাডলি কুমারের অ্যাডলি 6 এই সিনেমা নিয়ে আজকের আপডেট ছিল এতটুকু। নেক্সট এই সিনেমা নিয়ে অনেকগুলো আপডেট আসতে থাকবে। সে সমস্ত আপডেট যদি আপনি টাইম মতো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনাকে থাকতে হবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।